হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম, মানে সকালের বাসি কাজবাজ সেরে একেবারে চা নিয়ে শুরু করলাম, আর চা খেয়ে চলে এলাম রান্নাঘরেও। আজকে রুটি খাওয়ার জন্য দেখুন ভেন্ডি, আলু আর ডিম দিয়ে ভাজা করেছি, আর এখানে ভাজা করেছি হচ্ছে কলমি শাক রসুন ফোড়ন দিয়ে। মোটামুটি সকালবেলায় এইটুকুই করেছি, আর এর সঙ্গে ডাল রান্না করেছি। আর এখন একটা তরমুজ এনেছিলাম ওই 2-3 দিন আগে, তো ভাবছি তরমুজটা অর্ধেকটা তো খেয়েছি। আসলে তরমুজ এমন একটা জিনিস না, একদিনে তো খাওয়া যায় না, মানে ফ্রিজে আপনাকে কেটে রাখতেই হবে। যদিও আমি চেষ্টা করি যে খুব একটা বেশি বড় নেওয়ার না, কিন্তু খুব ছোট তরমুজে আবার না মিষ্টি হয় না, মানে স্বাদ হয় না। সেই জন্যে ইচ্ছা না করলেও একটু বড় বড়ই নিই। আর বাজারে যে অর্ধেক কাটা তরমুজ পাওয়া যায় ওটা আমার একদম নিতে ইচ্ছে করে না, কেমন যেন অস্বস্তি করে। তো যাই হোক, সেখান থেকেই আমি খানিকটা তরমুজ কেটে অফিসের টিফিনে দিয়ে দিলাম। আর এই যে টিফিন বক্সটা দেখছেন, এটা কিন্তু নতুন বক্স। এই বক্সটা আপনারা এর আগে কখনো দেখেননি, এটা সবে সবে নতুন কিনেছি, আজকেই প্রথম ব্যবহার করছি। তো এই টিফিন বক্সটা হচ্ছে বোরোসিলের, মানে কাচের, কিন্তু দেখতে এত ভালো আর খাবারও একদম ফ্রেশ থাকে। এটা 3 বাটির টিফিন বক্স, আগেরটা যেমন ছিল 4 বাটির, এটা 3 বাটির টিফিন বক্স। তবে কি টিফিন বক্সটা ভীষণ ভালো, আর আগেরটার তুলনায় এটা একটু সাইজেও বড়। এই দেখুন বোরোসিলের টিফিন বক্স, এই যে বক্সটা দেখছেন এটার মধ্যেই এসেছে এটা। একটা পর্ব শেষ হলো, মানে দিনের প্রথম রাউন্ডের কাজকর্ম শেষ হলো। রিকির বাবাও বেরিয়ে গেল, আর দেখুন কি জোর বৃষ্টি শুরু হয়েছে। এমনি সকাল থেকে একটু মেঘ মেঘ হয়েছিল, কিন্তু মাঝখানে আবার মনে হচ্ছিল যেন মেঘটা কেটে গেছে, কিন্তু তারপরে যা জোরে বৃষ্টি এলো দেখুন, একদম নিচে পুরো জল জমে গেছে। আর এই রকম বৃষ্টি হলে না আমার কি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আমি আর এখন ভিজলাম না, কারণ আমার তো স্নান হয়ে গেছে। আর এই যে দেখুন কি সুন্দর, মানে গাছগুলোকে লাগছে বৃষ্টিতে, গাছগুলো যে কি খুশি হয়। আর আমার এই বৃষ্টির সময় গাছ দেখতে ভীষণ ভালো লাগে। আর এই বৃষ্টি দেখে আমার ছেলেও বাইরে বেরিয়ে গেল একটুখানি বৃষ্টিতে ভেজবার জন্য। বাকি তরমুজটাও এখন কেটে নিচ্ছি, কারণ এই তরমুজটা যেহেতু পরশুদিন কেটেছি, তো 3 দিন হয়ে গেছে, আর তো কাটা ফল রাখা যাবে না। সেই জন্য এটা এখন আমি আর রিকি খেয়ে নেব। আর তরমুজ খাওয়ার সময় দানাটাকে কিন্তু সবসময় এরকম কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে হয়, তাহলে দেখবেন খাওয়ার সময় কোনো রকম প্রবলেম হবে না। আর দানা শুদ্ধ যদি আপনি খান, তাহলে দেখুন কি হবে, এরকম বারবার আপনাকে মুখের মধ্যে দানা থাকবে, সেই দানাটাকে বের করতে হবে। আপনি শরবত খান, সেটা তো আলাদা জিনিস, সেটা তো দানাটা বের করে আমরা ছেঁকে সুন্দর করে খাই। আর এমনি যদি পিস পিস করে খান, তখন কিন্তু সবসময় ওরকম একটা ছুরির সাহায্যে, মানে মাথাটা যাতে সরু সেরকম কোনো ছুরির সাহায্যে বা কোনো একটা কাঁটা চামচের সাহায্যে যদি এরকম দানাটা বের করে খান, তাহলে মানে খেতে খুব সুবিধা। আর তরমুজটা ফ্রিজে ছিল তো ঠান্ডা, কি ভালো যে লাগছে। আর তরমুজটা না ভীষণ মিষ্টি ছিল, তাই তরমুজটা খেতে খুব ভালো। আমিও এখন ওই জন্য রিকিকে ডাকলাম যে চল তরমুজটা খেয়ে নিই, কারণ এই তরমুজটা আর তো রাখা যাবে না, 3 দিন হয়ে গেছে। তাহলে তরমুজ খাওয়া শিখিয়ে দিলাম আপনাদের, দানা বার করে কি করে তরমুজ খেতে হয় সেটা বলে দিলাম। আরে না না, আসলে তরমুজটা খেতে সবাই জানে, আমি কিভাবে খাই সেটাই একটু দেখালাম। আমি আর কি খাওয়ার সময় কোনো রকম মানে বিঘ্ন পছন্দ করি না, সেই জন্য আমি দানাটা আগে বেছে তারপর খাই। এবারে রান্না করব মাছের ঝোল। আজকে জ্যান্ত পোনা মাছ নিয়ে এসেছি, ওই জন্য কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। এই দেখুন আমার পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে, একদম হালকা পাতলা, শুধু জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি।
শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে। আর আপনাদের সঙ্গে আজকে সন্ধেবেলাটা ঠাকুর ঘরেই কাটাবো। আপনারা তো জানেনই যে সকালবেলায় পুজো করতে যত না সময় লাগে তার থেকে বেশি সময় আমার সন্ধেবেলাতে লাগে। কারণ সন্ধেবেলাতে এমনিতে নর্মাল পুজো, গোপালকে খেতে দেওয়া সেগুলো যেমন থাকে, তার সাথে সাথে ওই যে হনুমান চল্লিশা পড়াটাও থাকে। হনুমানজির বইটা আমি একটু পড়ি, কারণ সকালবেলাতে তো সময় হয় না, তাই সন্ধেবেলাটাতেই বইটা পড়ি। আর ওই সময় একটু নিরিবিলি থাকি, কাজের প্রেশার থাকে না, নিশ্চিন্তে ঠাকুর ঘরে না বেশিক্ষণ থাকাও যায়। তারপর পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরকে শয়ন দেওয়া, এইসবগুলো তো থাকেই। সব মিলিয়ে মোটামুটি ঠাকুর ঘরে আমার বলে না, আমার মনে হয় প্রায় সকলেরই সন্ধেবেলাতে ঠাকুর ঘরে একটু বেশি সময় লাগে। তো আমার পুজো হয়ে গেছে, ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, এবারে বইটা পড়ব। বইটা পড়বার পরে তারপর আমি কি করি, একটু উঠে 5 মিনিট এদিক ওদিক একটু মানে এদিক ওদিক একটু বসি। তারপর প্রসাদ তুলে গোপালকে শয়ন দিয়ে তারপর যাই অন্য কাজে, মানে ঠাকুর ঘরের কাজটা একেবারে সেরে তারপর অন্যদিকে যাই। প্রথম প্রথম আমি এটা করতাম না, জানেন তো। প্রথম প্রথম যখন আমি গোপালকে নিয়ে এলাম তখন কি করতাম, এই যে খেতে দিলাম, খেতে দিয়ে চলে গেলাম রান্নাঘরে, রান্নাঘরের কাজবাজ সেরে রাত্রে খাওয়া দাওয়ার পরে তখন যখন একবার জামা কাপড় ছাড়তাম তখন গিয়ে গোপালকে শয়ন দিতাম। পরে আমি এটাকে চেঞ্জ করেছি। তো এখনকার এই ব্যবস্থাটাই কিন্তু আমার বেশি সুবিধা মনে হয়। কারণ একে তো ঠাকুরকে অতক্ষণ জাগিয়ে রাখাটা উচিত নয়, কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া এমনিই একটু দেরি হয়। প্রায় 10:30টার আগে আমরা তো কোনো দিনই খেতে বসি না। তারপর খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত কিছু কাজ করে গোপালকে শয়ন দিতে দিতে না 12টা বেজে যেত। মানে প্রথম প্রথম যখন আমি প্রথম গোপালকে নিয়ে এলাম তখনকার কথা বলছি। তো তখন এরকম হতো। আসলে প্রথম দিকে তো আমি ঠিক অতটা মানে সড়গড় হয়নি যে কোনটা করলে সুবিধা হবে কোনটা করলে সুবিধা হবে না, সেইগুলো তখন অতটা বুঝতে পারতাম না। তো তারপর পরে পরে আস্তে আস্তে করতে করতে তারপরে আমি এখন এইরকমভাবে নিয়মটা করেছি যে সন্ধেবেলাতেই খেতে দিয়ে একটুখানি এদিক ওদিক করে তারপর গোপালকে একেবারে শয়ন দিয়ে তারপর রান্নাঘরে আসি। তো যাই হোক, অনেক কথাই বললাম, এবারে চলে এলাম দেখুন ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে বলছি, রান্নাঘরে। এখানে এখন কাজ তো তেমন নেই, আছে শুধু ওই জল ভরতে হবে আর একটু মুসুরির ডাল সিদ্ধ করতে বসালাম। ওবেলার মাছের ঝোল আছে, এখন শুধুমাত্র একটু ডাল সিদ্ধ করব। মাঝে মধ্যে ডাল না খেয়ে ডাল সেদ্ধ খেতেও ভালো লাগে। আর আজকে আমি যে ডালটা সেদ্ধ করতে দিয়েছি খুব অল্প জল দিয়ে দিয়েছি, মানে একদম ঘন ঘন করে ডালটা করব। আর ওই সেদ্ধ ডালের মধ্যেই ওপর থেকে নুন, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দেব। দিলে পরে ওইটা দিয়ে ওরকম করে মেখে ওটা দিয়েই আমি রুটি দিয়ে খাবো, মানে আমরা সবাই খাবো আর কি। ওইটাও খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার ওদিকের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, ডালও বন্ধ করে দিয়েছি আর ওদিকে জলগুলোও ভরে নিলাম। মোটামুটি যতগুলো বোতল পেরেছি সব বোতলই ভরে নিয়েছি। আবার সকালবেলা দেখবে ভরতে হবে, যা গরম পড়েছে তাতে জল তো মানে প্রত্যেক দিনই 2বার করে ভরতেই হয়। তো রাত্রিবেলায় শোয়ার সময় 4-5টা যে বোতল খালি হয় ওই 4-5টা আবার আমি ভরি না। এই যে এখন আমি বোতলগুলো ভরে নিলাম না, এই বোতলগুলো খেতে খেতে ধরুন 4-5টা তো খালি হয়েই যাবে, ওই 4-5টা আবার রিকি ভরে। শোয়ার আগে ওকে আমি বলেছি যে 4-5টা বোতল তুই ভরবি, তাহলে কি সকাল সকাল উঠেই সঙ্গে সঙ্গে আমাকে জলটা ভরতে হবে না। মানে অফিসের কাজকর্মটা চুকিয়ে দিয়ে তারপর আমি আবার দ্বিতীয় দফায় জলটা ভরতে পারবো, এই আর কি। তো যাই হোক, এদিকে আমার দেখুন রুটি হয়েও গেছে। খুব বেশি রুটি করব না, কারণ আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছি, তো সেই জন্যে ওই ঝোলটা আবার রুটি দিয়ে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। ওই ঝোলটার জন্য আমি ভাত রেখেই দিয়েছি, ওই একটু ভাত আর রুটি মিশিয়ে খাবো। কিছুটা ভাত খাওয়া হবে ঝোল দিয়ে, আর ওই দুটো দুটো করে রুটি করছি, ওটা আর কি ডাল সেদ্ধ দিয়েই খাওয়া হবে। এইভাবেই আর কি আজকের ডিনারটা করব। আর অন্য কোনো তরকারিও সেইভাবে নেই আজকে দুপুরে, আসলে সেরমভাবে তরকারি তো কিছু করিনি। ওই তো আপনারা দেখেইছিলেন যে শাক ভাজা করেছিলাম আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করেছিলাম, আর কোনো তরকারি করিও নি। আসলে সবজি সেইভাবে আমার বাড়িতে নেইও। কালকে দেখি যদি বাজার যাই তাহলে আবার অনেকটা বাজার করে আনবো, সব রকম সবজি সব কিছু কিনে আনবো।
এখন সময় রাত্রি 11:30 মতো। খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেছে। এখন দিনের সবথেকে লাস্ট কাজটা করছি, সেটা হচ্ছে দই বসানো, আর ওদিকে একটু কুলত্থ কলাই ভেজাবো আর কয়েকটা অ্যালমন্ড ভেজাবো। তো চলুন, দিনও শেষ আর ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।